কারো প্রিয়জন হতে গিয়ে প্রয়োজন হয়ে যেও না। মনে রেখো, চা খাবার পরে ভাঁড়ের জায়গা কিন্তু ডাস্টবিনেই হয়। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো। কারণ অপমান হলো সেই ঋণ দেওয়ার সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেবে। পারলে কাউকে ঠকানোর অভ্যেসটা বাদ দিও, কারণ একজন ঠকতে ঠকতে শিখে যায় আর অন্যজন ঠকাতে ঠকাতে ফেঁসে যায়। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে কখনোই মেনে নিতে পারি না। সবার আড়ালে যারা চোখের জল ফেলে, তারা কখনোই মিথ্যে অভিনয় করতে পারে না। একবার যার ওপর মন বসে যায়, দুনিয়াতে তাকে ছাড়া আর কাউকে ভালো লাগে না। যে তোমাকে বারবার কষ্ট দেয়, তার কাছে না গিয়ে যে তোমার কষ্টের সময়ে পাশে ছিল, তাকে একটু সময় দিও। জীবনে অনেকটা পথ হেঁটে আসার পর উপলব্ধি করলাম, জীবনে কারো অপমান হতে পারেনি। ছেড়ে যদি যেতেই হয়, অজুহাত দেখিয়ে নয়, সত্যি কথা বলে চলে যেও। হয়তো আমি কিছু প্রকাশ করি না, তার মানে এই না যে আমার কষ্ট হয় না বা খারাপ লাগে না। চেয়েছিলাম সব সময় আসতে, কিন্তু বিরক্তির কারণ হয়ে যাব, এটা কখনোই ভাবতে পারিনি। চোখের জল যদি তোমার সুখের কারণ হয়, তাহলে আমি তোমার সুখের জন্য সারা জীবন কাঁদতে রাজি। কলম যতই দামি হোক, ভেতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন, তেমনি মানুষ যতই শিক্ষিত হোক, মনুষ্যবোধ না থাকলে সে শিক্ষার কোনো মূল্য নেই। যে তোমার রাগ সহ করার পরেও তোমার পাশে থাকে, তার থেকে বেশি ভালো আর তোমাকে কেউ বাঁচতে পারে না, সেটা যেই হোক না কেন। যখন তুমি অনুভব করবে তোমার পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে, তুমি আস্তে আস্তে ভেঙে পড়ছো, তখন মনে রাখবে ওপরওয়ালা নিশ্চয়ই তোমার পাশে আছেন। তিনি তোমাকে আরো তুলে ধরবেন। কেউ একজন একটি সুন্দর কথা বলেছেন, জননী এবং জন্মভূমি স্বর্গের চেয়েও বড়। শত পালন করার হলো শ্রেষ্ঠ ধর্ম। শুধু হাসলেই সুখী হয় না, কাঁদার মাঝেও সুখ আছে। শুধু কাছে থাকলেই আপন হয় না, দূরে থাকার মাঝেও আপন হয়। শুধু ভালোবাসি বললেই ভালোবাসা হয় না, নীরবতার মাঝেও ভালোবাসা হয়। আজকে যারা করছে ছোট, ফেলছো তোমায় ছুঁড়ে, ভরসা রাখ নিজের প্রতি, আসবো সময় ঘুরে। জীবন যত বড়, মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে। কোনো কিছু নিয়ে তর্ক করা থেকে নীরব থাকা অনেক ভালো। একটা কথা কি জানো তো, রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু। রাগ মানুষের থেকে সবকিছু কেড়ে নেয়, কিছু ফিরিয়ে দেয় না। সব সময় মনে রাখবে, রাগের থেকে ভ্রম সৃষ্টি হয়, ভ্রম থেকে মনে ভয় সৃষ্টি হয়। যখন মনে ভয় সৃষ্টি হয়, তখন সুবুদ্ধির বিনাশ ঘটে এবং মানুষের পতন ঘটে। তাই নিজের রাগকে কন্ট্রোল করতে শেখো, পরিস্থিতি বুঝে, সময় বুঝে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহিত করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং তাদের লাইফে এগিয়ে যেতে সাহায্য করুন। আপনার মনে সমস্ত কথা আমাকে কমেন্ট বক্সে জানান, কারণ আপনাদের একটি লাইক আর একটি সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য আরও বেশি মোটিভেট করে তোলে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।